সিলেটের জৈন্তাপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। আমরা জানবো তার কাছে। প্রত্যুষ, জানাবেন ভোটার উপস্থিতি কেমন, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? প্রিয়া, আসলে সিলেটের 3টি উপজেলায় দ্বিতীয় ধাপে নির্বাচন হচ্ছে, আজকে ভোট গ্রহণ হচ্ছে। এর মধ্যে কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর এবং গোয়েনঘাট, এবং এই 3টি উপজেলায় কিন্তু সীমান্তবর্তী, এবং এর বিশেষত্ব হচ্ছে এই 3টি উপজেলায় আসলে পর্যটন সমৃদ্ধ উপজেলা, যে কারণে আসলে বিশেষভাবে এই এলাকার উন্নয়নের বা সার্বিক কার্যক্রমের স্বার্থেই নির্বাচনটাকে গুরুত্বপূর্ণ মনে করছেন ভোটাররা, প্রার্থীরা। কিন্তু একটা বিষয় আমরা সকাল থেকে লক্ষ্য করেছি, আজ সকালে বেশ রৌদ্র ঝলমল দিন শুরু হয়েছে, কিন্তু যে অন্যান্য সময়ে যেভাবে প্রতিটি কেন্দ্রে ভোটারদের সকাল থেকেই একটা ভিড় থাকে, মানুষের লাইন থাকে, সেটি কিছুটা কম দেখছি। তবে এখন আমি রয়েছি জৈন্তা সেন্ট্রাল উচ্চ বিদ্যালয়ে, এই কেন্দ্রটিতে রয়েছি। এই কেন্দ্রে আমরা বেশ কিছুক্ষণ ধরে আছি, আমরা দেখেছি যে পুরুষদের তুলনায় নারীদের উপস্থিতি কিছুটা বেশি, এবং পুরুষরাও এসেছেন, কয়েকটি লাইনে তারা দাঁড়িয়েছেন, তবে সেটি বিচ্ছিন্নভাবে। তবে আরেকটি বিষয় আমরা লক্ষ্য করছি, অন্যান্য এর আগে যে কেন্দ্রগুলো আমরা দেখেছি, অর্থাৎ জৈন্তার শুরুর থেকে চিকনাগোল সহ আশেপাশের এলাকায়, সেগুলোতে ভোটারের সংখ্যা তুলনামূলকভাবে কিছুটা কম ছিল। তবে এখানে আমরা কিছুটা লাইন দেখতে পাচ্ছি। সাধারণ ভোটাররা জানিয়েছেন আসলে সারাদিনই যেহেতু 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে মানুষ বিচ্ছিন্নভাবেই আসবে, এবং তাদের ঘর বাড়ির কার্যক্রম শেষ করে হয়তো তারা আসবে, অনেকে আসছে। তবে অন্যান্য সময়ের তুলনায় ভোটারের উপস্থিতি কিছুটা কম। একজন ভোটারের সাথে, স্থানীয় ভোটারের সাথে আমরা কথা বলার চেষ্টা করব, একটু জানানোর চেষ্টা করব যে আসলে তাদের এখানকার পরিস্থিতি কি, একটু ছোট্ট করে। আপনাদের এখানে ভোট কতটুকু শান্তিপূর্ণ হচ্ছে এবং পরিবেশ কেমন একটু? ইনশাল্লাহ খুব ভালো পরিবেশ হয়েছে, আমাদের ভোটার সবাই ভোট দিচ্ছি ভালো পরিবেশে। আমি আনারস প্রার্থী হিসাবে রিয়া কোতালি, উনি। অন্যান্য প্রার্থীর সাথে আপনাদের কোনো দ্বন্দ্ব সংঘাত আছে কিনা? খুব ভালো, খুব নিরিবিলি, ভালো সুস্থভাবে আমরা ভোট দিচ্ছি। একজন ভোটার এবং সমর্থক বলছিলেন যে যদিও প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, এখন পর্যন্ত পরিবেশটা শান্তিপূর্ণই রয়েছে, এবং তারা আশা করছেন যে একদিনের শেষ ভাগ পর্যন্ত এই শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করবে। এই হচ্ছে সিলেটের পরিস্থিতি। প্রত্যুষ, ধন্যবাদ আপনাকে।